আমরা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের পক্ষ থেকে সারা ভারতব্যাপী ব্যাংকিং ইন্ডাস্ট্রির 14 দফা দাবিকে সামনে রেখে আগামী 24 এবং 25শে মার্চ সারা ভারতব্যাপী ব্যাংক শিল্পে ধর্মঘট ডাকা হয়েছে এবং এই ধর্মঘটকে সফল করার জন্য আমাদের বিভিন্ন ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আজ থেকে আমাদের শুরু হয়েছে। আজকে আগরতলার এই স্টেট ব্যাংকের আগরতলা ব্রাঞ্চ শাখার সামনে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল অফিসের সামনে এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের হেড অফিসের সামনে আমাদের ধর্ণা বিক্ষোভ চলছে অফিস সারার পর। পাশাপাশি আমাদের আগামী দিনে আর অনেকগুলি কর্মসূচি আছে। আমাদের সারা শহরের মধ্যে র্যালি রয়েছে 24 এবং 25 আগে। মূলত ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড কর্মী স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর পরিমাণে আরও কর্মী অফিসার নিয়োগ করার দাবি সামনে রেখে এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের যে দাবি, গত 9 বছর ধরে যে দাবি আমরা রাখছি, যেটা অলরেডি আইবিএ ইন্ডিয়া ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যেটা আছে তারা সম্মতি দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা এখনও সম্মতি দিচ্ছে না। সেটা তো মূলত হচ্ছে আমাদের 5 ডেজ ব্যাংকিং। আমরা জানি ব্যাংকিং ইন্ডাস্ট্রি মূলত সমস্ত বিষয় এখন ডিজিটালাইজড হয়ে গেছে। সেই কারণে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে গত 2016 থেকে গত 9 বছর ধরে আমরা 5 ডেজ ব্যাংকিংয়ের দাবি করে আসছি এবং বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রির এই কর্মী স্বল্পতার জন্য যে কাজের চাপ বাড়ছে এবং কাজটাকে ইন ডিউ টাইম করা হয়ে উঠছে না। আমাদের যারা আধিকারিকরা রয়েছে তার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আধিকারিক এবং কর্মীদের উপর বিভিন্ন আক্রমণ হচ্ছে। গত কিছুদিন আগেও পাটনাতে ইউনিয়ন ব্যাংকের এক ব্রাঞ্চ ম্যানেজারের উপর সাম মিসক্রিয়েন্টরা খুব ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছে এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে একদম সমস্ত ব্যাংক কর্মচারীদের নিরাপত্তা প্রদানের দাবি রেখে এবং ডাইরেক্টর অফ ফিনান্সিয়াল সার্ভিসেস যেটা রয়েছে কেন্দ্রীয় সরকারের এই ডিপার্টমেন্ট ব্যাংকিং বিভিন্ন বিষয়ে ব্যাংকের ইন্টারনেট বিভিন্ন বিষয়ে তারা ইদানিংকালে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। সেই হস্তক্ষেপ যেন আগামী দিনে না করে সেই দাবিকে সামনে রেখে আমরা আগামী 24 এবং 25শে মার্চ সারা ভারতব্যাপী ব্যাংক শিল্পে প্রায় 8.5-9 লক্ষের মতো আমাদের ব্যাংক